2026 ফিফা বিশ্বকাপের পর্দা নামছে এক সত্যিকারের জেনারেশনাল ব্লকবাস্টার ম্যাচ দিয়ে। মঞ্চ পুরোপুরি প্রস্তুত ইস্ট রাদারফোর্ডে। মহাগুরুত্বপূর্ণ এই ফাইনালে লড়বে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টে এই দুই হেভিওয়েটের ফাইনালে ওঠার গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন মেরুর। লুইস দে লা ফুয়েন্তের অধীনে থাকা স্পেনকে বলা যায় একটি নিখুঁত ফুটবল যন্ত্র। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা একক আধিপত্য দেখিয়েছে। ফাইনালে ওঠার পথে 1 মিনিটের জন্য তারা প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকেনি। স্পেনের এই অপ্রতিরোধ্য সাফল্যের মূল ভিত্তি তাদের রক্ষণভাগ। 7টি ম্যাচের মধ্যে 6টিতেই তারা কোনো গোল হজম করেনি। পুরো টুর্নামেন্টে তাদের জালে বল জড়িয়েছে মাত্র একবার, সেটাও বেলজিয়ামের বিপক্ষে 2-1 ব্যবধানের কোয়ার্টার ফাইনাল জয়ে। গ্রুপ পর্ব সহজে পার করার পর তারা রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারায়। এরপর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে তারা। সবশেষ সেমিফাইনালে এমবাপে ও ফ্রান্সকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয় স্পেন। সেখানে 2-0 গোলের অত্যন্ত শান্ত একটি জয় তুলে নেয় তারা। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। বিপরীত দিকে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার পথ চলা ছিল অদম্য দৃঢ়তার উজ্জ্বল দৃষ্টান্ত। 1958 ও 62 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা 2টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে অবিচল তারা। গ্রুপ পর্বে নিখুঁত পারফর্ম করলেও পরে তাদের চরম নাটকীয়তার মুখোমুখি হতে হয়। কেপ ভার্দের বিপক্ষে তারা অতিরিক্ত সময় খেলেছে। মিশরের বিপক্ষে খেলা শেষের মাত্র 10 মিনিট আগে 2 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় তারা। এছাড়া সুইজারল্যান্ডকে হারায় 3-1 গোলে। সবচেয়ে বড় পরীক্ষাটা আসে সেমিফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল স্কালোনির দল। এরপর লিওনেল মেসির জাদুকরী সৃজনশীলতায় মুহূর্তেই মোড় ঘোরে ম্যাচের। এনজো ফার্নান্দেস এবং লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে তারা 2-1 ব্যবধানে অবিশ্বাস্য জয় নিশ্চিত করে। শেষ 5 ম্যাচে 12 গোল করে তারা টুর্নামেন্টের সবচেয়ে সফল আক্রমণ ভাগে পরিণত হয়েছে। দুটি প্রজন্মের আখ্যান। একদিকে 39 বছর বয়সী কিংবদন্তি লিওনেল মেসি, যিনি খেলছেন তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ এবং বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের দৌড়ে অনেকের চেয়ে তিনি এগিয়ে আছেন। অন্যদিকে স্পেনের 19 বছর বয়সী তরুণ তুর্কি লামিন ইয়ামাল। ডান প্রান্ত থেকে তার ক্ষিপ্র আক্রমণ স্পেনের সবচেয়ে বিস্ফোরক শক্তি হিসেবে কাজ করছে। মাঝমাঠে দেখা যাবে রদ্রি ও এনজো ফার্নান্দেসের বুদ্ধির দারুণ এক লড়াই। রদ্রি স্পেনের মাঝমাঠের প্রাণ, যিনি পাল্টা আক্রমণ রুখে দিয়ে নিখুঁতভাবে বলের নিয়ন্ত্রণ রাখেন। তাকে কড়া পাহারায় রাখতে হবে টুর্নামেন্টে 2 গোল করা এনজো ফার্নান্দেসকে, কারণ বক্সের পাশের ফাঁকা জায়গা কাজে লাগাতে এনজো বেশ পারদর্শী। আরেকটি বড় লড়াই হবে স্পেনের ফরওয়ার্ড মিকেল ওয়ারসাবাল এবং আর্জেন্টিনার সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে। 5টি গোল ও 1টি অ্যাসিস্ট করা ওয়ারসাবালকে থামাতে এই আর্জেন্টাইন জুটির শারীরিক শক্তি ও আক্রমণাত্মক কৌশল অনেক বড় ভূমিকা রাখবে। লামিন ইয়ামালের পায়ে সামান্য চোট থাকলেও তার খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। পেদ্রো পোরো সতর্কতার জন্য স্কোয়াডে থাকলেও ইয়েরেমি পিনো ইনজুরির কারণে ছিটকে গেছেন। আর্জেন্টিনা শিবিরে লিওনেল মেসি সহ সব মূল তারকা ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। স্কোয়াডে ফাকুন্দো মেদিনা মাংসপেশির চোটে ভুগছেন। স্পেনের রক্ষণভাগ ভাঙার কৌশল হিসেবে লাউতারো মার্তিনেজের আগে হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে। স্বস্তির খবর হলো কোনো দলে কার্ডজনিত কোনো নিষেধাজ্ঞা নেই। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় 14 বারের দেখায় 2 দলই সমান 6টি করে ম্যাচ জিতেছে। বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে তাদের প্রথম দেখা হয়েছিল 1966 সালে। সেখানে আর্জেন্টিনা 2-1 গোলে জিতেছিল। তবে 2018 সালের সর্বশেষ প্রীতি ম্যাচে স্পেন 6-1 গোলে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করেছিল। মেটলাইফ স্টেডিয়ামে এখন কেমন চিত্রনাট্য লেখা হবে? লুইস দে লা ফুয়েন্তের নিখুঁত কৌশল নাকি স্কালোনির অদম্য আবেগ? মেহেদী হাসান সুমন, 71।